শ্রেণীর ছাত্রের মধ্য থেকে প্রথম শ্রেণী যারা ছাত্র, যে ডাক দেয়া ছাড়াই নিজের থেকে অটোমেটিকলি একা একাই ঘুম থেকে জাগ্রত হইল, ওযু ইস্তেনজা সেরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, এরপর কোরআন তেলাওয়াতের মধ্যে বসলো, এরপরে গিয়ে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিল, এই মানুষগুলো আসলেই খুব ভালো। এদের জন্য কোনো নিয়ম বানানোর প্রয়োজন নেই। নিয়ম বানালেও এরা ঠিক তাহাজ্জুদের সময় জাগিয়ে যাবে, নিয়ম না করলেও এরা অটোমেটিকলি তাহাজ্জুদের সময় জাগিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i খাওফান ওয়া তামাআ। দুনিয়াতে আমার এমন কিছু মানুষ আছে, এদেরকে জাগনা করা লাগে না, মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখা লাগে না, একা একা অটোমেটিকলি তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যায়, মন চাইলেও ঘুম আসে না, অটোমেটিকলি ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, নামাজের বিছানার মধ্যে চোখ থেকে পানি ফেলতে থাকে। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মাফ করে দাও, হেদায়েত দিয়ে দাও, আল্লাহ গুনাহগার মানুষদেরকে সঠিক পথে হেদায়েত দান করে দাও। তাকে কেউ বলে নাই, টাকাও দেয় নাই, বলে নাই যে তুমি এই মানুষদের জন্য দোয়া করো, তোমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা দেবো, টাকা দেওয়া লাগে না, অটোমেটিকলি কেউ দোয়াও চায় নাই। কিন্তু এই আল্লাহর বান্দারা অনবরত তাহাজ্জুদের বিছানায় যাই নামাজে তাদের চোখের পানিগুলো ফেলে ফেলে দোয়া করতে থাকে, আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দান করে দাও, আল্লাহ যারা বোঝে না এদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও, সঠিক রাস্তার মধ্যে আল্লাহ নিয়ে আসো, দোয়া করতে থাকে, আপনার জন্য আমাদের জন্য দোয়া করতে থাকে। আমরা বুঝি না, এরপরেও আমরা সাধারণ মানুষ তাদের দিকে আঙ্গুল উঠাই, এই মৌলভী সাহেব এই কথা কেন বলছেন? আরে ভাই, মৌলভী সাহেব তো আপনার জন্য দোয়া করছেন, যাই নামাজে ফজরের সময় তাহাজ্জুদের সময় যখন আপনারা রিল্যাক্সে ঘুমিয়েছিলেন, উনি তো আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, অনবরত চোখ থেকে পানি ফেলছেন, আল্লাহ মানুষদের মাফ করে দাও, হেদায়েত দিয়ে দাও, আল্লাহ এদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দাও, আল্লাহ এরা বোঝে না, না বুঝে গুনাহ করেছে, আল্লাহ এদের গুনাহের কারণে সমাজের সকলের উপর আল্লাহ শাস্তি দিয়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছিলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে মামার দেশে তায়েফের মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত তো কবুল করেই নাই, উল্টা রাসূলকে পাথর মারছে। কাফেররা যখন রাসূলের শরীরের মধ্যে পাথর মারছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, এক কাফেরের মায়া লাগছে, দয়া লাগছে যে মুহাম্মদের শরীর থেকে রক্ত ঝরতেছে, মুহাম্মদ জমিনের মধ্যে পড়ে গেছে, না জানি একটু পরে মারা যায়। এই কাফের তার গোলামকে বলছে, দৌড়ে 1 গ্লাস পানি নিয়ে মুহাম্মদকে দাও, হয়তোবা সে কিছুক্ষণ পরে মারা যাবে। কাফেরের দয়া লাগছে, কাফেরের দয়া হয়েছে যে মুহাম্মদ একটু পরে মারা যাবে, 1 গ্লাস পানি তাকে খাওয়াও। ইহুদি গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 গ্লাস পানি নিয়ে গেছে, গিয়ে বলছে, এই যে পানি নেন, পানি খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু খুলে দেখেন ইহুদি গোলাম। জিজ্ঞেস করছেন, গোলাম তোমার বাড়ি কোথায়? ইহুদি গোলাম বলছে, আমার বাড়ি নেনওয়ান, আমি নেনওয়ানের অধিবাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়া দিয়ে উঠে বসে, আরে তুমি তো আমার ভাইয়ের এলাকার মানুষ, নেনওয়ান তো আমার ভাইয়ের এলাকা, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তিনি এখানে এসেছিলেন, সেটা তো আমার ভাইয়ের এলাকা, তুমি তো ভালো মানুষ, তুমি তো ভালো এলাকার মানুষ। যখন এই কথা বলছে, কাফের ব্যক্তি চিন্তা করছে, ইহুদি গোলাম চিন্তা করছে, এ তো সাধারণ কোনো মানুষ নয়, যাকে পাথর মারলাম, যার শরীর থেকে রক্ত ঝরতেছে, জীবন যাবে যাবে ভাব, আমি পানি নিয়ে আসলাম, সে আমার প্রশংসা করতেছে, আমাদের এলাকার প্রশংসা করতেছে, সে বলছে ওই এলাকার আমার ভাইয়ের এলাকা, উনি এখানে বসে উনি ওই নেনআনের খবর রাখছেন, অবশ্যই লোকটা ভালো মানুষ। সঙ্গে সঙ্গে বলছে, আমাকে কালিমা পড়াই দাও, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়াই দিয়েছেন, ইসলাম ধর্ম কবুল করছে। দেখেন, একদিক থেকে শরীরের রক্ত ঝরে, আরেক দিক থেকে কাফের ইসলাম ধর্ম কবুল করে। তো রাসূলের আদর্শ। আপনি আমাকে না বুঝে কষ্ট দিতে পারেন, বলতে পারেন, মৌলভী তুমি কেন কথা বললা, তোমার জবানকে বন্ধ করে বলতে পারেন, ভুল করে হতে পারে সিদ্ধান্ত আপনার মিস্টেক, আপনি ভুল করে ফেলেছেন, এটা বুঝবেন না, একদিন বুঝবেন। সাপ সব সময় বোঝে না, সাপের লেজে পাড়া দিলেই সাপ কামড় দেয়, সাপের স্বভাব, সাপ সোজা ভাবে চলতে পারে না, আজীবন পর্যন্ত চলবেও না, গ্যারান্টি ওয়ারেন্টি নেন। কিন্তু সাপ যখন মারা যায় ঠিক একদম সোজা হয়ে যায়, মরার আগে কোনোদিন সাপ সোজা হয় না। যদি সাপ একবার গর্তের মধ্যে প্রবেশ করতে পারে, পিছন দিক থেকে টানবেন, তার শরীরের মাঝখানে কেটে টুকরো হয়ে আলাদা হয়ে যাবে, গর্ত থেকে তাকে বের করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, বাদাআল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা ফাতুবা লিল গুরাবা।
আল্লাহ রাসূল বলছেন, আরে সাপ যেমন পেঁচিয়ে পেঁচিয়ে গর্তের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করলে যেমন বাইর করা সম্ভব না, ইসলাম একদিন গড়াইতে 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 মদিনার মধ্যে গিয়ে প্রবেশ করবে, আর মদিনা থেকে বাইর করা সম্ভব হবে না। গত জুমায় আলোচনা করেছিলাম, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। আল্লাহ রাসূল বলছেন, আরে মসজিদগুলো দেখবে এত সুন্দর প্রাসাদের মতো, কিন্তু মসজিদগুলো ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদগুলো হেদায়েত শূন্য থাকবে।